আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফাইবার থেকে কিভাবে অর্ডার পাবেন সেই বিষয়ে অনেকগুলো সিক্রেট। আপনারা যদি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ফাইবারে কাজ পাচ্ছেন না এরকম হয়ে থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ইতিমধ্যে আপনি যদি কাজ কম পান তাহলেও ভিডিওটি দেখতে পারেন, কারণ এখানে যে কৌশলগুলো আমি আপনাদের জন্য শেয়ার করব সেই কৌশলগুলো আপনাকে ফাইবার থেকে বেশি অর্ডার পেতে সাহায্য করবে। আমি প্রফেশনাল ফ্রিল্যান্সাররা যেভাবে মার্কেট প্লেস থেকে অর্ডার পাচ্ছে সেই কৌশলগুলো আপনাদের জন্য শেয়ার করব। আপনারা যদি এগুলো মনোযোগ দিয়ে সঠিকভাবে আপনারা অনুসরণ করতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনারা ফাইবার থেকে অর্ডার পাবেন। যারা অর্ডার পাচ্ছে যেভাবে পাচ্ছে সেই কৌশলগুলো মূলত আজকের ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা প্রথমে যে কাজটি শেয়ার করব সেটা হচ্ছে অটো রিফ্রেশ। এখানে দেখেন ফাইবারে অনলাইনে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি একটি অটো রিফ্রেশ এক্সটেনশন ব্যবহার করতেছি। এই এক্সটেনশনটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে আমি যদি অটো রিফ্রেশ স্টার্ট করি 7 সেকেন্ড দিয়ে স্টার্ট করলাম, তাহলে দেখতে পাবেন এখানে কিছু সময় পর অটোমেটিক্যালি এই পেজটা লোড হবে, অর্থাৎ আমাকে লোড দিতে হবে না। সো অলরেডি লোডিং শুরু হয়েছে, দেখেন পেজটা আবার নতুন করে লোড হচ্ছে। আমি এখানে 7 সেকেন্ড আপনাদেরকে উদাহরণস্বরূপ দিয়ে দেখালাম যেন ভিডিও রেকর্ডিংয়ে বেশি সময় না হয়, দ্রুত যেন রেকর্ডিংটা শেষ হয়ে যায়। এই জন্য আমি 7 সেকেন্ড এখানে দেখালাম। আপনারা অটো রিফ্রেশটা সেট করার সময় অবশ্যই কমপক্ষে 5 মিনিট পর সেট করবেন, যেন এখানে দেখবেন যদি দ্রুত আপনি অটো রিফ্রেশ দিতে থাকেন তাহলে কিন্তু ফাইবার বুঝে যাবে যে আপনি বট দিয়ে কাজ করতেছেন। এই কারণে আপনাকে এখানে 5 মিনিট মিনিমাম অথবা এর চেয়ে বেশি সময় পর রিফ্রেশ যেন হয় সেই সময় অনুযায়ী আপনাকে হিসাব করে এখানে টাইম দিয়ে দিতে হবে। তো আমি এখানে 300 সেকেন্ড দিয়ে দিচ্ছি, দেন স্টার্ট দিচ্ছি, অর্থাৎ 300 সেকেন্ড পরেই আমার এই পেজটি লোড হবে। তো আমি আপাতত স্টপ করে রাখলাম, যেহেতু আমি ভিডিও টিউটোরিয়াল রেকর্ড করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ফাইবারে কাজ পাওয়ার জন্য অনলাইনে থাকাটা হচ্ছে বাধ্যতামূলক, আপনাকে বেশি সময় ধরে অনলাইনে থাকতে হবে। সো আমরা যদি আরেকটা বিষয় দেখি, কোন দেশকে আমরা টার্গেট করে অনলাইনে থাকতে চাচ্ছি সেই টাইম অনুযায়ী আমাদেরকে কিন্তু অনলাইনে থাকতে হবে। যদি আমরা চাই আমেরিকান বায়ারের রিকোয়েস্ট পাওয়ার জন্য, অর্থাৎ আমেরিকান বায়ার থেকে কাজ পাওয়ার জন্য তাদের অফিস টাইম অনুযায়ী আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। বাংলাদেশে বর্তমানে 10:46 AM। এখানে দেখেন আমার এখানে ঘড়িতে এখানে নিচে আমার এখানেও ঠিক একই সময়, এবং এখানে আমেরিকাতে কিন্তু বর্তমানে 12:46 AM, অর্থাৎ আমাদের এখানে এখনও দুপুর হয় নাই। দুপুর হওয়ার জন্য আরও 2 ঘন্টা বাকি রয়েছে, কিন্তু ইউএসএতে কিন্তু অলরেডি 12টা বেজে গেছে, অর্থাৎ 14 মিনিট পরে কিন্তু ওইখানে 1টা বেজে যাবে। তো এই ক্ষেত্রে দেখেন 1টার সময় যদি আপনি অনলাইনে থাকেন তাহলে কিন্তু কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখন কিন্তু তাদের লাঞ্চের টাইম। ঠিক এরকম কৌশলগুলো আপনাকে অনুসরণ করতে হবে যেন আপনি ফাইবার থেকে অর্ডার পান। তাদের অফিস টাইমে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের দ্বিতীয় কৌশলটি হচ্ছে গিগ ইমেজ নিয়ে। আপনারা যারা গিগ ইমেজ ব্যবহার করেন তারা কিভাবে গিগ ইমেজগুলো ব্যবহার করতেছেন তার উপরেই কিন্তু নির্ভর করে আপনি কাজ পাবেন কিনা। তো কাজ পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে বায়ারকে প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক করাতে হবে। বায়ার যদি আপনার প্রোফাইলে আপনার গিগের উপরে ক্লিক করে আপনার গিগ ভিজিট করে তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বায়ার যেন আপনার গিগের ইমেজের উপর ক্লিক করে বা টাইটেলে ক্লিক করে সেই বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে একটা ইমপ্রেসিভ গিগ ইমেজ ডিজাইনের মাধ্যমে, ইমপ্রেসিভ একটা টাইটেল দেওয়ার মাধ্যমে। তো কিভাবে আপনি এই গিগ ইমেজ এবং টাইটেল ব্যবহার করতে পারেন সেই আইডিয়াটি আপনি ফাইবার থেকে নিতে পারেন। তো ফাইবার থেকে আপনি সেই আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই এখানে আপনার নিশ রিলেটেড বিষয়ে সার্চ করতে পারেন। তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এখানে সার্চ করলাম। যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এখানে সার্চ করি এবং একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে দেখতে পাবো এরা ইমেজ কীরকম ব্যবহার করেছে। সো দেখেন এখানে ওনারা প্রোফাইল পিকচারগুলো কিভাবে ব্যবহার করেছে, প্রফেশনালি যে ইমেজগুলো ব্যবহার করেছে আপনাদেরকেও ঠিক এভাবে ইমেজ ডিজাইন করতে হবে। সো উনি দেখেন উনি যেহেতু একটা ভিডিও ব্যবহার করেছে, যদি আপনি ইংরেজিতে ভালো বোঝাতে পারেন তাহলে একটা ভিডিও দিতে পারেন। এরপরে ইনস্টাগ্রাম নিয়ে প্রোফাইল দিয়েছে, ফেসবুক নিয়ে কাজ করে ফেসবুক নিয়ে প্রোফাইল দিয়েছে, এরপরটাও হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে। এদের গিগ ইমেজগুলো যদি দেখেন তাহলে অনেকটা প্রফেশনাল এবং খুবই সহজ দেখতে পাচ্ছেন। এখানে যদি স্ক্রল করেন তাহলে সবগুলো ইমেজ কিন্তু অনেক প্রফেশনাল, অনেকটা সুন্দর দেখাচ্ছে এবং প্রতিটা ইমেজ এক একটা মেসেজ আপনাকে দিচ্ছে। তো এখানে দেখেন ওনাদের যদি
ইমেজগুলো ভালোভাবে লক্ষ্য করেন, যিনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন, ওনার ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন। জাস্ট এই কথাটাই উনি লিখেছেন যেন এটাই চোখে পড়ে, এবং পাশাপাশি ইমেজের উপর চাইলে আপনার নিজের ছবি ব্যবহার করতে পারেন। ইনি কিন্তু নিজের ছবি ব্যবহার করেছেন, এবং এখানে যে ফিমেলটা এরাও কিন্তু নিজেদের ছবি ব্যবহার করেছেন। এইগুলো আপনাদেরকে আরও বেশি সাহায্য করে অর্ডার পাওয়ার জন্য। এরপরও যদি আমরা টাইটেল দেখি, তাহলে এখানে দেখতে পারেন ওনার টাইটেলে, এবং ওনার টাইটেলটা দেখতে পারেন আই উইল রিসার্চ হ্যাশট্যাগ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি। একদম সহজ একটা টাইটেল, অনেক ইমপ্রেসিভ। এর পরেরটাও দেখেন টাইটেলটা খুব সুন্দর, এর পরেরটাও দেখেন খুব সুন্দরভাবে এরা টাইটেলগুলো ব্যবহার করেছে, এবং টাইটেলগুলোতে অবশ্যই একটা কিওয়ার্ডকে টার্গেট করেছে, এবং সুন্দরভাবে টাইটেলটা ওরা ব্যবহার করেছে যেন বায়ারদের অনেক ভালো লাগে, বায়াররা যেন ক্লিক করতে বাধ্য হয়। তো যদি ওনার এইটা দেখেন, ইমেজ এবং টাইটেলটা অনেক সুন্দর একটা টাইটেল ব্যবহার করেছে, এবং এটাতে ক্লিক করার জন্য সবার মন চাইবে। তো আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করে যদি আমরা পরবর্তী পেজে যাই, ওনার গিগের ভিতরে কী আছে সেগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ইনি টপ রেটেড সেলার কীভাবে হয়েছেন। তো আমরা ওনার গিগটা ওপেন করলাম। গিগে আমরা প্রথমে টাইটেলটা দেখতে পাচ্ছি। তো টাইটেল আমরা যেহেতু আগে দেখেছি, এখন আমরা এখানে রেটিং দেখতে পাচ্ছি। প্রায় 1794টা রেটিং পেয়েছেন, প্রায় 2000-এর কাছাকাছি রেটিং। এরপরে ইতিমধ্যে ওনার 23 অর্ডার অলরেডি রয়েছে, অর্থাৎ 23টা অর্ডার ইতিমধ্যে উনি কমপ্লিট করার জন্য কন্টিনিউ করে যাচ্ছে। তো 23টা জব ওনার অলরেডি কিন্তু হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওনার অবশ্যই কাজ পাওয়ার যোগ্য, কারণ ওনার টাইটেল এবং ইনস্টাগ্রামের যে গিগে যে প্রোফাইলটা দিয়েছে সেটা আপনি দেখেই অবশ্যই এখানে ক্লিক করতে বাধ্য হবেন। এই স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে। এবং গিগ প্যাকেজে কী কী দিয়েছে আমরা সেগুলো এখানে দেখতে পাচ্ছি। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টি প্যাকেজ উনি দিয়েছেন, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে 4 ডে ডেলিভারি দিয়েছেন। দেন এই প্রিমিয়ামে দেখেন, প্রিমিয়ামও 90 হ্যাশট্যাগ প্লাস 7 রেডি টু ইউজ সেটস। তো এখন আমরা যদি ওনার গিগের একটু ডেসক্রিপশনটা দেখি, তাহলে আমরা আরও কিছু তথ্য পাবো। তো আরও আমাদের গিগটাকে অপটিমাইজ করার জন্য এই গিগটাকে আমরা যদি একটু দেখি, তাহলে আরও বেশি এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবো। তো আমরা যদি একটু স্ক্রল করি, ওনার গিগের যে প্রথম লাইনটা লিখেছেন সেটা একটু দেখেন। হ্যাশট্যাগ আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার টু গেট অর্গানিক Instagram growth. Attack your targeted audience, drive traffic to your profile, grow your Instagram organically daily. অনেক সুন্দরভাবে কিন্তু উনি প্রথম যে কয়েক লাইন লিখেছে এটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটা দেখে বায়ারকে সম্পূর্ণ ডেসক্রিপশন পড়তে হবে না, যে কোনো বায়ার ওনাকে অর্ডার প্রেস করার জন্য রাজি থাকবে। সো আপনি যদি এরকম ইমপ্রেসিভ একটা গিগ ইমেজ, ইমপ্রেসিভ টাইটেল এবং সঠিকভাবে একটা ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফাইবার থেকে অর্ডার পাবেন। দেন আমরা বায়ার রিপ্লাই নিয়ে কাজ করব। বায়ার রিপ্লাইতে আমাদেরকে কিভাবে রিপ্লাই দিতে হবে সেই বিষয়টি নিয়ে আমরা একটু আইডিয়া জেনারেট করব। তো আমরা যদি গুগলে সার্চ করি হাউ টু রিপ্লাই আ বায়ার রিকোয়েস্ট অন ফাইবার, তাহলে আমরা অনেকগুলো কৌশল এখান থেকে খুঁজে বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি স্পেসিফিক কোনো রিপ্লাই দেওয়ার জন্য আপনাদেরকে বলবো না, শুধুমাত্র আপনারা গুগলে সার্চ করে আপনাদের নিশ অনুযায়ী কী ধরনের রিপ্লাই করা প্রয়োজন সেই বিষয়টি আপনারা এখান থেকে আইডিয়া বের করবেন। প্রতিটা রিপ্লাইয়ের ক্ষেত্রে স্পেসিফিক কিছু বিষয় থাকে। বায়ার যদি একদম নতুন হয়ে থাকেন, নতুন ডিল করে থাকেন, তো বায়ারকে এই ক্ষেত্রে আপনারা নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করবেন, যেন আপনি একজন প্রফেশনাল এবং আপনার এক্সপিরিয়েন্স নিয়ে একটু বুঝাবেন, এবং ওনার জন্য আপনি কি করতে পারেন, বেস্ট সার্ভিস কি দিতে পারেন সে বিষয় নিয়ে একটু বলবেন, এবং ওনার যে চাহিদা, ওনার ইন্টারেস্ট নিয়ে একটু কথা বলবেন। এগুলো নিয়ে যদি আপনারা কথা বলতে পারেন, বায়ারকে অবশ্যই ইমপ্রেস করতে পারবেন, বায়ারের কাছ থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন। তো এইখান থেকে আপনারা ভিজিট করে আপনাদের বিষয় অনুযায়ী আপনারা এখান থেকে কৌশলগুলো দেখতে পারেন। গুগল এবং ইউটিউব থেকে আপনারা হেল্প নিতে পারেন। এই বিষয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। এখন আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, তাহলে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে, এখান থেকে ক্লিক পড়বে, এবং ক্লিকগুলোর মাধ্যমে আপনার গিগকে র্যাঙ্ক করানোর জন্য আরও বেশি সাহায্য পাবেন। তো ইমপ্রেশন এবং ক্লিক আপনার গিগকে র্যাঙ্ক করানোর জন্য বিশেষভাবে সাহায্য করে আপনাকে। তবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে অনেকগুলো স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে। তো এখানে আমরা যদি ফেসবুকে এসে সার্চ করি ফাইবার নিয়ে, তো ফাইবারের অনেকগুলো গ্রুপ পেয়ে যাব যেখানে গিগের মার্কেটিং করা যায়। এখানে দেখেন আমার ইতিমধ্যে অলরেডি 2টা গ্রুপ এখানে দেখাচ্ছে।
তো এখানে আমরা ফাইবার লিখব, ফাইবার লিখে সার্চ করি, তাহলে আমরা আরও অনেকগুলো গ্রুপের সন্ধান পেয়ে যাব। সেই গ্রুপগুলোতে আমাদেরকে প্রথমে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পরে আমাদেরকে প্রফেশনালি মার্কেটিং করতে হবে। যারা মার্কেটিং করেন ফাইবারের, তারা কিন্তু অনেকটা রং ওয়েতে মার্কেটিং করে থাকেন, যার কারণে গিগে ভালো ক্লিক পাওয়া যায় না। তো আপনি যদি আপনার গিগে ভালো ক্লিক পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ওয়েতে মার্কেটিংটা করতে হবে। যখন কোনো বায়ারের চোখে আপনার গিগটা পড়ে, তখন বায়ার যেন ক্লিক করে সেই গিগের উপরে, সেই কৌশলগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে দেখব কিভাবে আমাদের গিগগুলোর মার্কেটিং আমরা ফেসবুক গ্রুপে করতে পারি। শুধুমাত্র ফেসবুক গ্রুপ না, আপনি টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ইত্যাদি সবগুলো সোশ্যাল মিডিয়াতে করতে পারেন। তো এখানে দেখেন অনেকগুলো গ্রুপ রয়েছে। এদিকে লেফট সাইডে যে মেনুগুলো রয়েছে, এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, শুধুমাত্র গ্রুপের রেজাল্টগুলো আমাদেরকে দেখাবে। তো এখানে অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছেন। তো ফাইবার বাংলাদেশ এটা অনেক ভালো একটা গ্রুপ, হেল্পিংয়ের জন্য আপনি এটাতে জয়েন হবেন। এখানে আরও অনেকগুলো গ্রুপ রয়েছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো সবগুলো গ্রুপে আপনি জয়েন করে নেবেন। যে সকল গ্রুপ আপনার ভালো লাগবে সবগুলোতে জয়েন করবেন। আমরা যদি ফাইবার বাংলাদেশ একটু ভিজিট করে দেখি, ফাইবার বাংলাদেশে এখানে আপনি যে কোনো সহযোগিতার জন্য আপনি প্রশ্ন করতে পারেন, বিভিন্ন নতুন বিষয়ে শিখতে পারেন। তো এখানে অনেক এক্সপার্ট ফ্রিল্যান্সাররা রয়েছে যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন, ওনাদের কাছ থেকে আপনারা শিখতে পারবেন। তো এখানে কিন্তু মার্কেটিং করার জন্য আপনাকে ইনডাইরেক্ট ওয়ে বাছাই করতে হবে, ডাইরেক্টলি আপনি এখানে কোনো গিগের মার্কেটিং করতে পারবেন না। তো আমরা আরেকটি ফেসবুক গ্রুপে ভিজিট করি। তো এখানে দেখেন ফাইবার গিগ প্রমোশন, এই গ্রুপে অনেকে গিগ শেয়ার করেছেন। তো আমরা যদি দেখি তারা কিভাবে শেয়ার করেছে, অধিকাংশ মানুষ কিন্তু প্রফেশনালি শেয়ার করে নাই। যারা শেয়ার করেছে এগুলো আনপ্রফেশনাল, জাস্ট লিঙ্কটা কপি করে এখানে শেয়ার করে দিছে। এগুলো কিন্তু আসলে ফেসবুক মার্কেটিং বলা যায় না, শুধুমাত্র লিঙ্কটাই শেয়ার করেছে। তো আমরা দেখি এখানে প্রফেশনাল কাউকে খুঁজে পাই কিনা, আরও একটু স্ক্রল করি, তাহলে আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারবো। তো এখানে দেখেন একটা গিগ আমরা পেলাম, দেখেন উনি প্রফেশনাল ওয়েতে এখানে সঠিকভাবে গিগটাকে শেয়ার করেছে। উনি প্রথমে একটা ট্যাক্স জুড়িয়ে দিয়েছেন, এরপরে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, তারপরে ওনার গিগটা শেয়ার করেছেন এখানে, এবং এরপরে দেখেন উনি সুন্দরভাবে কিন্তু গিগটা শেয়ার করেছেন। তো যখন আপনি আপনার গিগটা এখানে শেয়ার করবেন, অবশ্যই আপনার গিগ সম্পর্কে একটা ছোট্ট স্ক্রিপ্ট আপনি লিখে দিবেন। সেই স্ক্রিপ্টটা আপনার গিগে ক্লিক করার জন্য যে কাউকে আরও বেশি ইমপ্রেস করবে, বা তাদেরকে ডেটা দিবে যে আপনার গিগে কেন সে ক্লিক করবে সেই বিষয় সম্পর্কে। তো আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ওয়েতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আপনার গিগে ক্লিক করার জন্য আরও বেশি সাহায্য করবে। যদি আপনি মার্কেটিং সম্পর্কে জানতে চান, তাহলে পরবর্তীতে আমি এই বিষয়ে আরও একটি ভিডিও পাবলিশ করব, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে হয় গিগের জন্য। লাস্ট যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিন্তু আমার সম্পর্কে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আমার স্কিল নিয়ে আলোচনা করেছি, আমি কি ধরনের সার্ভিস দিচ্ছি এবং বায়াররা আমাকে কি ধরনের রেটিং দিয়েছেন সে বিষয় সম্পর্কে আমি এখানে আলোচনা করেছি। আশা করছি আপনারাও যদি এরকম একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন, তাহলে আপনাদের মার্কেটিং করার সুবিধা আরও বেড়ে যাবে এবং বায়ারদেরকে ইমপ্রেস করে কাজ নেওয়ার সুবিধাটা আরও বেশি বেড়ে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা এরকম পোর্টফোলিও তৈরি করে নেবেন। আমার পোর্টফোলিও কিন্তু আমি এমনি চাকরির জন্য তৈরি করেছি, যেটা চাকরির রিজিউমিতে আমি ব্যবহার করি। তো ফ্রিল্যান্সিংয়ের জন্য মূলত পোর্টফোলিওটা ব্যবহার করি না। আমি মূলত ফ্রিল্যান্সিংয়ে আমি এত বেশি আগ্রহী না, যার কারণে ফ্রিল্যান্সিংয়ে আমি এত বেশি সময় দিই না। আমার আর্নিং সোর্সটা হচ্ছে অনলাইনের, যেটা ইউটিউব, ব্লগ, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ধরনের ছোট ছোট কাজগুলো করে থাকি। ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে অবশ্যই প্রফেশনালি শুরু করতে হবে এবং আপনাকে ফুল টাইম এখানে দিতে হবে। আপনি যদি প্রাথমিকভাবে আপনি ফ্রিল্যান্সিংয়ে কয়েক ঘন্টা সময় দেওয়ার লক্ষ্যে শুরু করেন, তাহলে কিন্তু কাজ পাওয়াটা অনেক জটিল হয়ে যাবে, কারণ অ্যাক্টিভিটি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়ার জন্য। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা যেই স্ট্র্যাটেজিগুলো পেয়েছেন, কৌশলগুলো পেয়েছেন, সেগুলো যদি আপনাদের প্রোফাইলে আপনারা প্রয়োগ করতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ফাইবার থেকে আপনারা অনেক বেশি অর্ডার পাবেন। এবং যারা একটাও অর্ডার পাচ্ছেন না, তারা এই মেথডগুলো, এই স্ট্র্যাটেজিগুলো কমপক্ষে 1 মাস অনুসরণ করেন। 1 মাসের মধ্যেই আশা করছি আপনারা কাজ পাবেন। যদি কাজ না পান, সেটা আপনার ভাগ্যের দোষ হতে পারে। এই ভিডিওতে যেগুলো শেয়ার করেছি, এগুলোই হচ্ছে একদম
কার্যকর সবগুলো সিক্রেট ফাইবার থেকে কাজ পাওয়ার জন্য। আশা করছি এই ভিডিওটি যারা নতুন তাদেরকে অনেক বেশি সাহায্য করবে ফাইবারে সফলতা অর্জন করার জন্য এবং ফাইবার থেকে অর্ডার পাওয়ার জন্য। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রিল্যান্সার বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।